বিশাল ব্যবধানে লজ্জাজনক হারের জন্য যাকে দায়ী করল বিসিবি বস, চেয়েছে এর উত্তর। একইভাবে আত্মত্যাগ করতে হবে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পরাজয় ছিল সময়ের ব্যাপার। তবে ক্রিজের শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনেই বড় শট খেলেন এবং উইকেটও বিলিয়ে দেন। এরপর বাংলাদেশের কাছে খুব একটা বেশি প্রত্যাশা ছিল না। বাংলাদেশের ক্রিকেটে অলৌকিক ঘটনার কোনো গল্প হয়নি, চেন্নাইতেও নয়। 234 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে রানের দিক থেকে সবচেয়ে বড় ব্যবধান হেরেছে টাইগাররা। এই হারের জন্য দায়ী কে? ব্যাটসম্যান নাকি বোলার নাকি কোচিং? ফাস্ট বোলারদের শক্তির পাশাপাশি খেলায় স্পিনারদের অভাবও দেখেছেন সবাই। ব্যাটিং ইউনিটের অবস্থান বোলিং ইউনিট অতিক্রম করে অযোগ্যতার প্রমাণ দিয়ে উইকেট হারিয়েছে এবং ফিল্ডিংকেও বড় খামখেয়ালি হিসেবে দেখা হয়। এদিকে বিসিবি বলেছে, হেরে যাওয়া খেলায় জিতলেও এভাবে অযোগ্যতা দেখিয়ে লজ্জাজনক পরাজয় মেনে নেওয়া ঠিক নয়। এই লজ্জাজনক হারের জবাব সবাইকে দিতে হবে। শেষ উইকেট পান রবীন্দ্র জাদেজা। 280 রানের এই জয়ের পর ভারতীয় শিবিরে তেমন উৎসাহ ছিল না, যেন এই ঘটনা ঘটারই ছিল। আসলে দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস 149 রানে শেষ হওয়ার পর চেন্নাই টেস্টের ভাগ্য নিশ্চিত হয়ে যায়। পরবর্তী দিনে এটি সম্পন্ন হয়। রানের নিখরে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় 208 রানে। চেন্নাইয়ে সেই লজ্জা লুকাতে পারেনি টাইগাররা। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।